গরমে সুস্থ থাকতে এইভাবে একবার লাউ দিয়ে স্বাস্থ্যকর সুস্বাদু ডাল রান্না করে দেখুন। সম্পূর্ণ নিরামিষ। গরমের সময় এই ধরনের ডাল রান্না করলে খেয়ে শান্তি পাওয়া যায়। রান্না করাও একেবারে সহজ, ঘরোয়া, অল্প উপকরণে অল্প মশলায় তৈরি হয়ে যাবে। তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, আমি সোমা রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই দারুণ স্বাদের লাউ দিয়ে মুগ ডালের রেসিপি। আজকে দারুণ সুস্বাদু লাউ দিয়ে মুগ ডালের রেসিপিটা করার জন্য আমাদের তো লাউ লাগছে। আমি একটা মিডিয়াম সাইজের লাউয়ের থেকে এক টুকরো লাউ নিয়েছি। লাউয়ের পরিমাণটা আপনারা নিজেদের ইচ্ছে অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। এই লাউ ডালটা করার জন্য লাউগুলোকে দেখুন এইভাবে একটু বড় করে কাটতে হবে, তাহলে দেখতেও ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। দর্শক বন্ধুরা, এখানে একটা কথা মনে করিয়ে দিতে চাই, আমার আজকের রান্নাটা দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দেবেন। আর আপনি নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। বেল বাটনটা অল করে দিলে আমার দেওয়া এরকমই ঘরোয়া দারুণ টেস্টি রেসিপিগুলোর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন লাউয়ের টুকরোটাকে আমি এইভাবে কেটে নিয়েছি। কাটার আগেই ধুয়ে নিয়েছি, আর ধোয়ার প্রয়োজন নেই। আর এখানে নিয়ে নিলাম হাফ কাপ পরিমাণ মুগ ডাল। এখানে আমি সোনা মুগ ডাল নিয়েছি। আপনারা চাইলে এটা মটর ডাল অথবা মুসুর ডাল দিয়েও করতে পারেন। ডালটাকে প্রথমে এভাবে কচলে ধুয়ে নেব। যতক্ষণ পর্যন্ত দুধের মতো সাদা জল বের হয় ততক্ষণ পর্যন্ত ধুয়ে নেব। কেননা এখন ডাল ভালো রাখার জন্য অনেক রকম ওষুধ দেওয়া থাকে ডালের মধ্যে, যেটা আমাদের শরীরের জন্য ভালো না। তার জন্য প্রথমে ডালটাকে এইভাবে ধুয়ে নেব। আপনারা চাইলে শুকনো করাতে প্রথমে ভেজে তারপর ধুতে পারেন। সেক্ষেত্রে কি হয়, ডালটাকে একবার বা দুবার ধোয়া যায়, ভালোভাবে পরিষ্কার করে ধোয়া যায় না, তখন ডালের মধ্যে নোংরা থেকে যায়। কিন্তু এইভাবে যদি প্রথমে আমরা ঝটপট একটু কচলে ধুয়ে নিই তাহলে ডালটা ভালোভাবে পরিষ্কার হয়। দেখুন ডালটাকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, একেবারে টলটলে পরিষ্কার জল বের হওয়া পর্যন্ত। এরপর 5 মিনিট রেখে দেবো এইভাবে ছাঁকনিতে। এতে করে কী হবে, ডালের এক্সট্রা জলটা বেরিয়ে যাবে। আর যেহেতু খুব বেশি সময় ভেজানো থাকবে না, তাতে করে ডালের ভেতর পর্যন্ত ভালোভাবে জল ঢুকবে না। এরপরে এই ডালটাকে আমি ভেজে নেব। দেখুন, দেখেই বুঝতে পারছেন কতটা দুধের মতো সাদা ঘোলা জল বেরিয়েছে। তারপর আরও 2-3 বার আমি এভাবে ধুয়ে নিয়েছি, এভাবে টলটলের জল বেরোনো পর্যন্ত। এবার ডালটাকে আলাদা করে ছাঁকনিতে রেখে দেব। 5 মিনিট রাখার পর দেখুন আমি চলে আসলাম মূল রান্নায়। গ্যাস অন করায় বসিয়ে দিলাম প্রেশার কুকার। যেহেতু ডালটা আমি প্রেশার কুকারে সেদ্ধ করব, একেবারেই প্রেশার কুকারে দিয়ে দিলাম। এভাবে প্রায় 2-3 মিনিট সময় নিয়ে ডালটাকে ভেজে নেব। খুব একটা এক্সট্রা সময় লাগবে না, যেহেতু আমরা ডালটা ভিজিয়ে নিয়েছি। কিছু সময়ের মধ্যে জলটা টেনে যাবে। উপরে আলগা জল রয়েছে, ভেতর পর্যন্ত জল শুষে নেয়নি। এখানে আমি ডালটাকে প্রেশার কুকারে করছি, আপনারা চাইলে কড়াতেও সেদ্ধ করতে পারেন। সেক্ষেত্রে 7 থেকে 8 মিনিট সেদ্ধ করলেই হয়ে যাবে। এবার ডালটাকে দেখুন 2-3 মিনিট ভাজার পর এইভাবে 2-4টে ডাল একটু লালচে হতে শুরু করেছে, আর একটা সুন্দর ভাজা সুগন্ধ বেরিয়েছে। এই পর্যন্তই ডালটাকে ভাজবো। এখানে যদিও আমি সোনা মুগ ডাল নিয়েছি, আপনারা যে কোনো এমনি মুগ ডাল দিয়ে এটা করতে পারবেন। এবার আমি এখানে দিয়ে দিলাম 2 কাপ জল ডালটা সেদ্ধ করার জন্য। কিন্তু সাথে সাথে প্রেশার কুকারটা আটকাবো না। জলটা যখন উঠতে শুরু করবে, এর উপরে ফেনাটা ভেসে উঠবে। সেই ফেনাটা কেটে ফেলার পর প্রেশার কুকারটা আটকাবো। আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম। আর তারপর দেখুন এইভাবে ফেনাটা ভেসে উঠেছে। এই ফেনাটা কেটে ফেলে দেবো, কেননা এটা ডালের মধ্যে যে সামান্য পরিমাণে নোংরাটাও থাকে সেটা এইভাবে ফেনা হিসাবে ভেসে ওঠে, সেটাই আমাদের এভাবে ফেলে দিতে হবে। এবার কেটে রাখা লাউটা দিয়ে দেবো, কেননা মুগ ডাল সেদ্ধ হতে খুব একটা সময় লাগবে না, লাউ সেদ্ধ হতেও বেশি সময় লাগবে না। একই সঙ্গে দিয়ে দিলাম, তাহলে আমাদের অল্প সময়ে সেদ্ধ হয়ে যাবে। এবার প্রেশারটাকে আটকে মিডিয়াম ফ্লেমে জাস্ট একটা সিটি মারব। তবে ডালের কোয়ালিটি বা প্রেশার কুকারের কোয়ালিটি বুঝে সে সিটি মারতে হবে। সেক্ষেত্রে আপনারা দুটোও মারতে পারেন, তবে এমন খুব বেশি সিটি মারবেন না যাতে ডাল লাউ একেবারে গলে চন্দনের মতো হয়ে যায়। একটু গোটা থাকবে অথচ সুসেদ্ধ হবে দুটোই, সেইভাবে সেদ্ধ করতে হবে, তাহলে স্বাদটা ভালো পাবেন।
ডালটা সেদ্ধ হতে থাকুক। এই সময় দেখুন আমি মিক্সচারের জারে নিয়ে নিচ্ছি 1/2 ইঞ্চি আদা, আর নিয়ে নিলাম 3টে কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা নিজেদের পরিমাণ বুঝে দেবেন। এবার এইভাবে একটা পেস্ট করে নিয়েছি, জল না দিয়ে একটু দানা দানা করে। এখানে মিহি পেস্ট করে দিলে কিন্তু ভালো লাগবে না খেতে। এবার একটু জল দিয়ে এইভাবে গুলিয়ে রাখবো। এদিকে প্রেসারে একটা সিটি পড়ার পর গ্যাসটা বন্ধ করে দিয়েছি। তারপর প্রেসারটা বের হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি। এবার দেখুন ডাল লাউ খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে, একেবারে গলে যায়নি চন্দনের মতো, অথচ সুসেদ্ধ হয়েছে। আর এদিকে লাউটাও দেখুন এভাবে হালকাভাবে চাপ দিলেই কেটে যাচ্ছে, অথচ গোটা আছে। এভাবেই সেদ্ধ করে নিতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। এবার পরিমাণ মতো ফুটন্ত গরম জল দিয়ে ডালটাকে পাতলা করে নিতে হবে, যেমন আপনারা পাতলা খেতে ভালোবাসেন। অনেকে একটু বেশি ঘন ডাল খেতে ভালোবাসে, আবার অনেকে একটু পাতলা ডাল। যেমন খেতে ভালোবাসবেন সেই পরিমাণ বুঝে জল যোগ করে পাতলা করে নিতে হবে। তারপর আরও একবার গ্যাসে বসিয়ে দিয়ে প্রায় 4-5 মিনিট ডালটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। এতে করে ডালের যে একটা পানসে ভাব সেটা কেটে যাবে। যত ভালোভাবে ফুটবে ডালের স্বাদ তত বাড়বে। আর আপনারা যদি মনে করেন ফুটন্ত গরম জল যোগ করার কারণে না ফুটিয়েই ফোড়ন দিয়ে ডাল রান্না করা যাবে, তাহলে কিন্তু ডালের টেস্ট ভালো আসবে না। এবার এখানে 1/2 চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আরও একবার মিশিয়ে নিচ্ছি। আর ডালটা সাইডে ফুটতে থাকুক। দর্শক বন্ধুরা, এরকমই লাউ আরও সম্পূর্ণ নিরামিষ আমিষ রেসিপি রয়েছে আমার আহারে বাহার রান্নাঘর চ্যানেলে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। ডালটা সাইডে ফুটতে থাকুক, আর এই সময়ে আমি সাইডে ফোড়নটা রেডি করে নিচ্ছি। দেখুন একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। আপনারা চাইলে সাদা তেলেও ফোড়ন দিতে পারেন। তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা টুকরো করে একটু ভেজে নেব, যাতে তেলের মধ্যে শুকনো লঙ্কার গন্ধটা ভালোভাবে মিশে যায় আর শুকনো লঙ্কাগুলো একটু কালো বা মুচমুচে হয়ে যায়। দেখুন এই পর্যন্তই ভেজে নিতে হবে, একেবারে মুচমুচে হয়ে গেছে। এই সময় আমি যোগ করে দিলাম 1/2 চা চামচ গোটা জিরে, 1/4 চামচ হিং। হিংটা ফোড়ন দিলে গন্ধটাও বেশ ভালো হয়, আবার স্বাদটাও অনেক গুণ বেড়ে যায়। যদি হাতের কাছে থাকে অবশ্যই দেবেন, এতে খেতে ভালো লাগবে। এবার কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কার পেস্ট, একটু ভেজে নেব। ফোড়নটাকে কিন্তু একেবারে পুড়ে ফেলবেন না, এভাবে একটু কালারটা চেঞ্জ হওয়ার পরই আদা কাঁচা লঙ্কাটা যোগ করে দেবেন। দেখুন কিছু সময় ভেজে নিয়েছি আদা কাঁচা লঙ্কাটাকে, যাতে কাঁচা গন্ধ চলে যায়। এরপর দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো। লো ফ্লেমে কিন্তু মশলাটাকে ভাজতে হবে, তাহলে ভালো হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এদিকে ডালটাও খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। ডালের মধ্যে ঢেলে দিয়ে আরও একবার সব কিছু একসঙ্গে মিশিয়ে নিলাম। দিয়ে দিলাম 1 চা চামচ চিনি। চিনি অবশ্যই একটু দেবেন, এতে স্বাদটা ভালো হবে। যারা সবজি বা তরকারিতে মিষ্টি খেতে ভালোবাসেন, যাদের পছন্দ নয় তারা স্কিপ করবেন। আর দিয়ে দিলাম 1 চা চামচ ঘি, কিছুটা ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। তবে একটা কথা, যদি শুধু ঘি দিয়ে রান্না করেন সেটা এক স্বাদ হবে, আর ধনেপাতা দিয়েও রান্না করা যাবে ঘি না দিয়ে। আবার চাইলে আমার মতো এভাবে ঘি ধনেপাতা দুটোও দিতে পারেন। আর দিয়ে দিলাম একটু স্বাদ অনুযায়ী লবণ। আরও একবার সব কিছু একসঙ্গে মিশিয়ে নিলাম। ফোড়নটা দেওয়ার পর খুব বেশি সময় ডাল ফোটানো যাবে না, তাহলে ফোড়নের গন্ধ চলে যায়। সব কিছু দিয়ে মিশিয়ে নিলাম। দেখুন লাউটা খুব সুন্দরভাবে গলেছে, ডালটাও সেদ্ধ হয়েছে। ঘনত্বটা ঠিক এইরকমই থাকবে। এবার গ্যাসটা অফ করে দিয়ে আমি ঢেলে দিচ্ছি আলাদা একটা পাত্রে। কত সহজে দারুণ টেস্টি একটা লাউ ডাল তৈরি হয়ে গেল। একেবারে সাধারণ হলেও এর স্বাদ কিন্তু অসাধারণ। এই সঙ্গে যদি যে কোনো একটা ভাজা হয় আর কিছুরই দরকার পড়বে না। এই গরমের সময় খেয়ে যেমন পেটটা ভরবে সেরকম মনটাও ভরবে। দেখুন ঘনত্বটা ঠিক এই রকম রাখলে বেশি ভালো লাগবে খেতে। আমি জানি আপনারা অনেকেই লাউ ডাল রান্না করতে পারেন, তবে এক একজনের রান্নার স্বাদ এক এক রকম হয়। একবার হলেও এইভাবে রান্না করে খেয়ে দেখুন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর বাড়িতে বানিয়ে খেলে একেবারে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো।
আজকের পুরো ভিডিওটা দেখে আপনাদের মতামত জানাবেন যে কেমন লাগলো। তাহলে আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।